নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই গ্যাবাপ্যাক্স অয়েনমেন্ট নিয়ে। এটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না, সব শেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে গ্যাবাপ্যাক্স অয়েনমেন্ট। এটি 30 গ্রাম, এর দাম করেছে 364 টাকা। এটি অ্যালটাস ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি স্ক্রিনে দু একটা মেডিসিনের নাম দেখিয়ে দেব, আপনাদের অঞ্চলে যেটি সস্তা মনে হবে সেটি ব্যবহার করে দেখতে পারেন। তো ফ্রেন্ড, এটি হলো একটি নিউরোপ্যাথিক ব্যথার চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এটি একটি প্রেসক্রিপশন মেডিসিন। এটি বিনা প্রেসক্রিপশনে ব্যবহার করা হয় না। এটি শরীরের ব্যথা এবং ফোলাভাব কমিয়ে কাজ করে। এটি ঠান্ডা এবং পরে ত্বককে উষ্ণ করে। এই নিউরোপ্যাথিক ব্যথা দীর্ঘস্থায়ী। এটি পুরুষ এবং মহিলা দুজনার মধ্যেই হয়ে থাকে। এই ব্যথা জ্বলন্ত ছুরির আঘাত বা বিদ্যুতের শক বোঝায়। হাতে পায়ে ব্যথা হয়, মনে হয় যেন কেউ ত্বকে সূচ ফোটাচ্ছে। শিরায় ব্যথা হয়। শিরায় ব্যথা হলে এমন একটি অবস্থা বোঝায় যেখানে স্নায়ু আঘাত বা ক্ষতির ফলে ব্যথা সৃষ্টি করে। এই এটি ব্যথাটি এই ব্যথাটি যে কোনো অংশে হতে পারে, যেমন পেলভিক অঞ্চলে, পেশি কঙ্কালে ব্যথা, চোয়ালে আশেপাশে। এর প্রধান কারণ হলো স্নায়ুর মধ্যে চাপ সৃষ্টি। এর সাথে নির্দিষ্ট কিছু সংক্রমণ, বিকৃত রক্তবাহী শিরা এবং বিপাকীয় অবস্থা এই ব্যথার জন্য দায়ী। শিরায় ব্যথা হয়েছে বা কোমরে ব্যথা হয়েছে বা শিরার কাঁধে ব্যথা হয়েছে, শিরায় ব্যথা, স্নায়ু, যে আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি দেখে নেন, এই সব জায়গায় ব্যথা যন্ত্রণা, তখন ডাক্তারবাবুরা এই গ্যাবাপ্যাক্স অয়েনমেন্টটি ব্যবহার করে থাকেন এবং পেশেন্টের খুব ভালো কাজ হয়। এই শিরার ব্যথা, যদি শিরার ব্যথা যন্ত্রণা হয়, সেখানে ডাক্তারবাবুরা কিছু কিছু পেশেন্টকে ব্যথার মেডিসিনও ব্যবহার করে থাকেন এবং সঙ্গে এই অয়েনমেন্টটিও ব্যবহার করেন। তবে এই শিরার ব্যথা একেবারে ঠিক হয় না। তবে প্রাথমিক যত্ন এবং প্রাথমিক চিকিৎসার, শারীরিক থেরাপি, ব্যায়াম এগুলোর মাধ্যমে ভালো থাকেন। যেমন হচ্ছে, আমি দু একটা মেডিসিনের নাম দেখে দিচ্ছি: লিডো গ্যাপ জেল, প্রো গ্যাপ জেল। এগুলো সবই একই রকম, সবগুলোর মধ্যেই এই প্রিপারেশনটি দেওয়া আছে। আমি স্ক্রিনে বাঁদিকে দেখিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে দেখে নেন। সবগুলোর মধ্যে একই থাকে এবং সবগুলোই একই। এই জন্য এই গ্যাবাপ্যাক্স অয়েনমেন্টটি নিউরোপ্যাথিক ব্যথার চিকিৎসার জন্য ব্যবহার করা হয়ে থাকে। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে এগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা নিয়ম। এই গ্যাবাপ্যাক্স অয়েনমেন্টটি টানা 2 মাস বা 3 মাসও ব্যবহার করার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এটি দিনে 2বার বা 3বারও ব্যবহার করার জন্য ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। ডাক্তারবাবু আপনাকে যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, লিভার বা কিডনি সম্বন্ধীয় যদি কোনো সমস্যা থাকে, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে, থেকে কোনো ব্যথার অয়েনমেন্ট বা মেডিসিন ব্যবহার করছেন সেই সব পেশেন্টদের ক্ষেত্রে, 12 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এই মেডিসিনটি ব্যবহার করার আগে আমি বলবো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই মেডিসিনটি ব্যবহার করবেন। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। যেমন মাথা যন্ত্রণা হতে পারে, ঘাড়ে ব্যথা বেড়ে যেতে পারে, স্নায়ুর সমস্যা হতে পারে, অ্যালার্জি, চুলকানি ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম,
হতে পারে সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে, তাহলে আমি বলবো এই মেডিসিনটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই গ্যাবাপ্যাক্স অয়েনমেন্ট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।